প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও মহিলা নাবিক ও এমআরডিসি নৌ ভর্তি 2026 ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সাধারণত দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এখানে এসএসসি পাস রয়েছে এবং এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশে রয়েছে। তো অনেকগুলো পদ রয়েছে। তো অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে। সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও মহিলা নাবিক এমওডিসি নৌ ভর্তি ব্যাচ 2026। তরুণদের জীবন গঠনের জন্য দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন উপযুক্ততা ও পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে। শাখার নাম ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল। পুরুষ নেবে দেখতে পাচ্ছেন 280 জন, মহিলা হচ্ছে এটাতে নেবে না। ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল জিপিএ 3.50। তারপর দেখতে পাচ্ছেন রেগুলেটিং পদের সংখ্যা 12 জন, 8 জন আর কি 8 জন মহিলা আর 12 জন পুরুষ। তারপর দেখতে পাচ্ছেন রাইটার, এটা হচ্ছে 18 জন পুরুষ, 4 জন মহিলা। তারপর দেখতে পাচ্ছেন স্টোর 14 জন পুরুষ, 4 জন মহিলা। তো তারপর দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান 8 জন নেবে। আর এটার জন্য ন্যূনতম এসএসসি সমান ও মাদ্রাসা ও ভোকেশনাল সিজিপিএ 3 চতুর্থ। তারপর দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল, এটা হচ্ছে 10 জন নেবে পুরুষ, 6 জন নেবে মহিলা। জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞানে 3.50 চতুর্থ। তারপরে কুক নেবে হচ্ছে 25 জন, মহিলা নেবে হচ্ছে আর কি এখানে একজনও না। তারপরে দেখতে পাচ্ছেন স্টুয়ার্ড, পুরুষ নেবে 10 জন, মহিলা নেবে 8 জন। ন্যূনতম এসএসসি সমান পাস, মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50। তারপরে দেখতে পাচ্ছেন প্রোপাস, এটা হচ্ছে পুরুষ হচ্ছে নেবে 15 জন। এটার জন্য দেখতে পাচ্ছেন মহিলা নেবে একজনও না, অষ্টম শ্রেণী পাস। তারপর এমআরডিসি নৌ নেবে 8 জন, মহিলা একজনও না। ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল পাস, জিপিএ 3.0 চতুর্থ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন, তো এই সকল তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে শারীরিক যোগ্যতা ন্যূনতম সিম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 30-32, সম্প্রসারণ 2, ওজন দেখতে পাচ্ছেন এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি 6/6। তারপরে দেখতে পাচ্ছেন রেগুলেটিং, এটা হচ্ছে আর কি 5 ফিট 8 ইঞ্চি। তারপর দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড, প্রোপাস। এটার জন্য দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। এমআরডিসি নৌয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5 ফিট 6 ইঞ্চি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে 28-30 আর কি বুকের মাপ। আর উচ্চতা দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী আর কি বয়স, ওজন। আর তারপর দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি 6/6। আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ সকল পদের জন্য বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক, সাঁতার জানা আবশ্যক, বিবাহিত অবিবাহিত হতে হবে, বিবাহ পত্নী অর্থাৎ তালাকপ্রাপ্ত নয়, বয়স 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এমআরডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা বাংলাদেশের অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিরোধীর অধীনে গ্রেফতার ও দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা যে কোনো মামলায় অভিযুক্ত, বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা চাকরি থেকে অপসারিত, বহিষ্কৃত, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ স্বেচ্ছাকালীন চাকরি ত্যাগ করলে, আর প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, মূল সনদপত্র অর্থাৎ প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্ড কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য যে কোনো কারণে
ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে সময়ের মূল কাগজপত্র জমা না দিয়ে ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, তবে ফলাফল প্রকাশের পরবর্তী ফর্ম পূরণের নিয়োগ প্রদানের মূল কপি জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে নির্ধারিত ভর্তির আর কি ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র, ভর্তির কেন্দ্র 8 ঘটিকা নিম্নবর্ণিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। আর আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে পদ্ধতিটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে আর কি আবেদনটা করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন joinbangladeshnavy.mail.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আর কি যে সকল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন ফলো করে আবেদনটা করতে হবে। আর 300 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর কি এই নিয়োগের দেখতে পাচ্ছেন ভর্তি পদ্ধতির তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। তো অনেক তথ্য দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এই সার্কুলারটা আমাদের ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড করে নেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা ফেসবুক পেজে গিয়ে এই সার্কুলারটা ডাউনলোড করে আর কি আপনারা দেখে নিতে পারেন। আর আবেদনের 11 সেপ্টেম্বর থেকে শুরু, 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ নৌবাহিনী এমওডিসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।